বলছি দাদা, আজকে নির্বাচন কমিশন কি প্রতিশ্রুতি দিল? মানে কলকাতা হাইকোর্টে তো আজকে মামলাটা মনে হয় ছিল, মানে আলোচনা ছিল। বেসিক্যালি চিফ জাস্টিসের এজলাসে যখন মামলাটা বসে অনারেবল জাস্টিস সুজয় পালের এজলাসে, তখন উনি পরিষ্কার চিফ জাস্টিসের এজলাসে নির্বাচন কমিশনের তরফ থেকে অ্যাসিওর করা হয় যে শুক্রবার মানে আগামী কালকের মধ্যে যে 60 লক্ষ যেটা অ্যাডজুডিকেশন ম্যাটারে আছে, ওরা কিছুটা ক্লিয়ারেন্স করেছে, তার তথ্য দিয়েছে। এবং 60 লক্ষ যেটা আছে টোটালটাই ক্লিয়ারেন্স শুক্রবারের মধ্যে মানে আগামী কালকের মধ্যে সেই শুক্রবার তারা অ্যাডজুডিকেশনটা ক্লিয়ারেন্স করে দেবে। এবং এটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোথাও একটা নির্বাচন কমিশন চাপের জায়গায় তড়িঘড়ি 60 লক্ষ অ্যাডজুডিকেশনের ম্যাটারটাকে ওরা ক্লিয়ার করতে চাইছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সোমবার দিনের মধ্যে নোটিফিকেশন ইলেকশন কমিশনের তরফ থেকে যে সম্পূর্ণ লিস্ট যে 60 লক্ষর জায়গায় এখন জিরো হচ্ছে সেরকম যেটা হয়েছে, মানে 60 লক্ষ অ্যাডজুডিকেশন আছে, কি স্টেটাস আছে এবং অ্যাডজুডিকেশনের পরে ক্লিয়ারেন্সের পরে কোর্টকে সোমবারের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ইলেকশন কমিশনের তরফ থেকে রিপোর্ট বলা হয়েছে, রিপোর্ট দিতে। কিন্তু এটা কি করে সম্ভব, যেখানে 60 লক্ষ মানুষের এইভাবে এত তাড়াতাড়ি সম্ভব? দেখুন, মানে কি ওটা মনে ইলেকশন হচ্ছে? কমিশনের তরফ থেকে ওরা যে সমস্ত টেকনোলজি ইউজ করছে বা টেকনোলজি হয়তো ওদের ইউজ করবে, ওরা তো ডিটেলসে বলবে না, ডিটেলসে বলাটাও ঠিক নয়। ওরা হয়তো কোনো রকম কোনো টেকনোলজি বা সফটওয়্যারের মাধ্যমে সেই জিনিসটা ওরা ডিফার্ম করতে পারবে, ওরা ডিফাইন করতে পারবে এবং ডিফাইনের পরে তারপরে সেই জায়গাটা দাঁড়িয়ে হয়তো তারা সেখানে ক্লাসিফিকেশনটা খুব সহজেই করতে পারবে। লেটস হোপ ফর দ্য টেস্ট, আমরা এটাই বলতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে যেখানে 60 লক্ষটা ঝুলিয়ে রাখা হয়েছিল, তো সেই 60 লক্ষটা ঝুলিয়ে না রেখে সেটাকে অ্যাপ্রুভ হোক বা রিজেক্ট হোক, আর এটা ডু দিস অর দ্যাট, দুটোর মধ্যে একটা করতে হবে। এবং সেই জায়গাটা যখন ওরা একটা সিদ্ধান্তে পৌঁছেছে এবং সেটা যখন কোর্টকে অ্যাসিওর করেছে, তাহলে সেই জায়গাটা মন্দের ভালো, আমরা সেটাই ধরে নিচ্ছি। তাহলে এতদিন কেন করছিল না কলকাতা হাইকোর্টে? মানে বারবার করে হাইকোর্ট বলবে তবে করবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে জুডিশিয়ারি সিস্টেমে যতক্ষণ না আসবে, সে যে কোনো সংস্থা বলুন, সেটা কেন্দ্রের বলুন বা রাজ্যের বলুন, সেটা যে কোনো সংস্থাই বলুন, তো সেটা তো হয় না জুডিশিয়ারি সিস্টেমের তরফ থেকে যতক্ষণ না চাপ সৃষ্টি হয় ততক্ষণ হয় না, খুব স্বাভাবিক। এটা বোঝাই যাচ্ছে যে জুডিশিয়ারি সিস্টেমের চাপটা সব জায়গায় আছে, সমস্ত সংস্থাতেই আছে, সেই ইলেকশন কমিশন হোক বা সেন্ট্রালের ইডি সিবিআই হোক বা রাজ্যের সিআইডি হোক। তো আলটিমেট জায়গা, আলটিমেট কথা তো জুডিশিয়ারি সিস্টেম বলে, তো সেই জায়গায় আলটিমেট কথা জুডিশিয়ারি সিস্টেমই বলেছে। মানে চাপ পড়লেই গাছে বিড়াল ওঠে, এরকম ব্যাপার। অবশ্যই চাপটা এসছে বলেই সেই জায়গা থেকেই ইলেকশন কমিশনের তড়িঘড়ি এরকম একটা কোর্টে এসে অ্যাসিওর করা এবং কোর্টে এসে তারা হাজিরা দেওয়া এবং রিপোর্ট সেখানে জমা করা। তো সেই জায়গায় দেখা গেছে, কারণ আমরা তো পরিষ্কার বলেছিলাম সেক্ষেত্রে যদি 60 লক্ষ অ্যাডজুডিকেশন যদি ঠিকমতো সময় মতো তাদেরকে যদি মানে হয় এদিকে নয় ওদিকে এরকম একটা জায়গায় দোদুল্যমান পজিশনে যদি রেখে দেয়, তাহলে আমাদের তো প্রেয়ারই ছিল সেখানে ভোটের ডেট অ্যাডজার্নমেন্ট করিয়ে সেই জায়গাটা ক্লিয়ার করে সম্পূর্ণ ভোটার তালিকা বের করে তারপর ডিক্লেয়ার করা হোক। সেখানে কোর্ট অ্যাগ্রেসিভলি অ্যাকশন নিয়েছে বলে ইলেকশন কমিশন পজিটিভ অ্যাকশনে গেছে, অ্যাকশনের রিয়াকশন ওটা হয়েছে। আমরা নিউটনের থার্ড লটা জানি, এভরি অ্যাকশন অ্যান্ড অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। তো সেই জায়গাতেই গেছে, সেটা কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে এবার সেই জায়গায় দেখতে হবে যে অ্যাডজুডিকেশনের যে প্রসিডিওর, সেই প্রসিডিওরের ভিত্তিতে যারা মানে আপনার মানে ভোটাধিকার হারাবে বা আদৌ হারাবে কিনা আমরা জানি না। তো যদি কেউ হারায় তাহলে তার ভিত্তিতে সেই জায়গায় নেক্সট প্রসিডিওর জুডিশিয়ারি সিস্টেমে যাওয়া এবং সেই জায়গায় সেখানে মামলা করা, সেটাকে ডিফার্ম করা। এবার সেখানে কি প্রসিডিওর আছে, আগে প্রথমে দেখতে হবে 60 লাখ ভোটার যেটা অ্যাডজুডিকেশনে রয়েছে তার কি প্রেজেন্ট স্ট্যাটাস আসে শুক্রবার। আমরা দেখে তারপর পরবর্তী স্টেপ যেটা হবে সেটা আমরা বলবো। এখন তো শুক্রবারের অপেক্ষায় থাকা মানে আগামীকালের অপেক্ষায় থাকা 24টা ঘন্টা, দেখা যাক 24 ঘন্টা পর কি হতে চলেছে। আপনার আপনার দিক থেকে কি মনে হচ্ছে, মানে হাইকোর্ট যেভাবে প্রেসার দিচ্ছে তাতে কি মনে হচ্ছে 60 লক্ষ মানে কি হতে চলেছে? যেটা হবে ভালোই হবে, ওরা তো কিছুটা ক্লিয়ার করেছে, ওরা তো পরিষ্কার বললো ক্লিয়ার করেছি। এখন যতটুকু আছে ওরা 23 লাখ না 30 লাখ এরকম সামথিং কিছু বলছিলেন ইলেকশন কমিশনের তরফ থেকে, তথ্য দিয়েই বলছিলেন, সেই লিস্ট আমরাও দেখেছি। তো তথ্য দিয়েই যখন বলছে সেই জায়গায় কিছুটা ওরা ক্লিয়ারেন্স করেছে। কেন মামলা যখন গেছে ইসিআইতে নোটিফিকেশন গেছে, নোটিফিকেশন দেওয়ার পর তাদের কাজ তারা শুরু করে দিয়েছে এবং তারা আজকে আসবে সেটা প্রস্তুতি নিয়েই এসছে এবং কাজ খানিকটা এগিয়ে নিয়ে এসছে, প্রস্তুতি না বলবো, কাজ অনেকটা এগিয়ে নিয়ে তারা এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকশন কমিশন যখন কোঅপারেট করছে, আমাদেরও উচিত রাজ্যের নির্বাচনের স্বার্থে সেই জায়গায় কোঅপারেট করা। আমরা কোঅপারেট করছি, আমরা তো অবশ্যই বলছি আমরা কোঅপারেট করতে চাইছি, কিন্তু ভোটার তালিকা সম্পূর্ণ রেখে, ভোটার তালিকা সম্পূর্ণ করে, ভোটার তালিকা অর্ধ সম্পূর্ণ অবস্থা ইলেকশন ডিক্লেয়ার সেটা আমরা কখনোই বলছি না। ভোটার তালিকা যখন সম্পূর্ণ করতে নির্বাচন কমিশন সচেষ্ট, আমরা কেন কোঅপারেট করবো না? আমরা নিশ্চয়ই কোঅপারেট করবো এবং আমরা কোঅপারেট করছিও এবং আগামী দিনেও করব যদি মানুষের স্বার্থে হয়।
ঠিকভাবে এগোয় তাহলে আমরা কোঅপারেট করছি, কোনো না, অসুবিধা নেই। এক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ভোটারকে রিজেক্ট করে দেওয়া হলো। তো তার মানে তাহলে সে তার ভিত্তিতে মামলা হবে, সেটাকে ডিফার্ম করা হবে, সেইটাতে রিজেক্ট তারা করতে পারে, কিন্তু তাকে তো দেখাতে হবে হোয়াট ইজ দ্য এক্সাক্ট রিজন বিহাইন্ড ইট অ্যান্ড হোয়াট ইজ দ্য এক্সাক্ট রিজন বিহাইন্ড দ্য রিজেকশন। তো সেই রিজনটা ডিফার্ম করে কোর্টে মামলা হবে, কোর্টে মামলা হলে সেখানে রায় দেওয়া হবে, মানে কোর্ট ততদিন এসে কি কথা ভোট শুনবে। তাহলে আটকে থাকবে নাকি? সেটা যদি কোর্ট মনে করে তাই, কেন কোর্টে ডিপেন্ড করছে, যখন ম্যাটারটা জুডিশিয়ারি সিস্টেমে আসে, মাননীয় চিফ জাস্টিস সুজয় পালের এজলাসে যখন এসছে, তখন উনি ডিসাইড করবে। আমাদের দাবি ছিল যে ভোটার তালিকা সম্পূর্ণ করে ভোটে যাওয়া, এবং ভোটার তালিকা তারা বলছে সম্পূর্ণ করছে এবং কিছুটা করেছে, বাকিটাও করবে, এই অ্যাসিওরেন্স যখন দিয়েছে। সোমবার দিন যখন রিপোর্ট দেবে, বা আমরা তো কালকেই জেনে যাব লিস্টে কি আছে না আছে, সোমবার দিন যখন জানবো, তখন তার ভিত্তিতে যেটা পরবর্তী নেক্সট স্টেপ, যদি তখন মনে করে, যখন তখন আমরা যদি মনে করি যে এদেরকে অ্যাড করতে হবে, তাহলে সেই জায়গায় আমরা অ্যাডজার্নমেন্ট মোশন করিয়ে সেখানে মামলা ফাইল করব, কোনো অসুবিধা নেই। আমরা দেখি ইলেকশন কমিশন কতটা তৎপর এবং কতটা সদিচ্ছার সাথে কাজ করছে ভোটারটাকে, মানে ভোটটাকে এক্সিকিউট করানোর জন্য। বিধানসভার মতো ইলেকশন, সে একটা গুরুত্বপূর্ণ ভাইটাল ইলেকশন, সেটাকে এক্সিকিউট করানোর জন্য বিধানসভা ইলেকশন এর মতো ইলেকশন, সেটাতে মানে কেন্দ্রের নির্বাচন কমিশন কতটা সচেষ্ট, সমস্ত ভোটারদেরকে নিয়ে একত্রিত করে ভোট দানের মাধ্যমে একটা সরকার গঠন, সেই জায়গায় ইলেকশন কমিশনের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জ কতটা ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করছে, তার থেকে বড় কথা কোনো হিংসা হবে না, এটা ইলেকশন কমিশনার প্রতিশ্রুতি দিয়েছে, কতটা সেই প্রতিশ্রুতি তারা রাখতে পারে সেটাও একটা বড় চ্যালেঞ্জ। তো আগামী দিনে আমরা দেখবো, অসুবিধা কিছু নেই। আমরা জুডিশিয়ারি সিস্টেম অবশ্যই দেখবো এবং ভোটে তো দেখবোই, কোনো সমস্যা নেই।